আসসালামু আলাইকুম। যারা নতুন শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকে আমরা আপডেট নিয়ম প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ প্রমোশনের যে নতুন নিয়মটা রয়েছে এই বিষয়ে আলোচনা করব। মানে প্রমোটেড হওয়ার নিয়ম। এটা কাদের জন্য প্রযোজ্য? যাদের সেশন হচ্ছে 2024-25, অর্থাৎ যাদের সেশন 2024-25 তাদের জন্য নতুন নিয়মে প্রমোশনের ব্যবস্থা করা হয়েছে, নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। So, আপনাদের আজকে এই নতুন নিয়মটা সম্পর্কে আলোচনা করা হবে। আর যাদের পুরাতন নিয়ম প্রযোজ্য তাদের নিয়মটাও আমরা এই নতুন নিয়মটা বলে দেওয়ার পর বলে দিব, ঠিক আছে? সো নতুন নিয়মে আপনাদের অনার্স যে প্রথম বর্ষ বা ফার্স্ট ইয়ারের বইয়ের তালিকা হচ্ছে 8টা বই। ফার্স্ট ইয়ারের যে কোনো ডিপার্টমেন্টে 8টা বই। সো এই 8টা বইয়ের মধ্যে আপনাদের নিয়ম অনুযায়ী যে 50% বইয়ে আপনাকে পাশ করতে হবে, তাহলে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে প্রমোটেড হবেন, ঠিক আছে? অন্যথায় নট প্রমোটেড হবেন, 1 বছর লস যাবে। সো যাদের 1 বছর লস যাবে না তারা হচ্ছে যে কমপক্ষে 4টা সাবজেক্টে পাশ করবে। এই সাধারণ নিয়মটা সবাই জানে, কিন্তু সমস্যা হচ্ছে কমপক্ষে 5টা সাবজেক্টে যে আমরা কমপক্ষে 4টা সাবজেক্টে যে আপনারা পাশ করবেন, এই 4টা সাবজেক্ট কোন 4টা সাবজেক্ট যেগুলোতে আপনাদের পাশ করতে হবে? এটা কি যে কোনো 4টা সাবজেক্ট? বিষয়টা এমন নয়। যে কোনো 4টা সাবজেক্টে পাশ করলে হবে না, আপনাদের স্পেসিফিক কিছু সাবজেক্টে পাশ করতে হবে, তাহলেই শুধুমাত্র আপনারা প্রমোটেড হবেন, অন্যথায় প্রমোটেড হবেন না। তো ফার্স্ট ইয়ার থেকে আপনাদের সেকেন্ড ইয়ারে প্রমোটেড হতে হলে যাদের সেশন 2024-25 তাদেরকে টোটাল 4টা সাবজেক্টে পাশ করতে হবে। এই 4টা সাবজেক্টের মধ্যে 1 নাম্বার সাবজেক্ট রয়েছে ইতিহাস। মানে বাংলাদেশের ইতিহাস যে বইটা রয়েছে এটাকে আমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস নামে চিনি, এইটা। আরেকটা হচ্ছে আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই দুইটা সাবজেক্টে বাধ্যতামূলকভাবে পাশ করার পর বাকি যে 6টা সাবজেক্ট রয়েছে এই 6টা সাবজেক্টের মধ্যে যে কোনো 2টা সাবজেক্টে পাশ করতে হবে। এটাই হচ্ছে নিয়ম। যারা বিবিএ শিক্ষার্থী রয়েছেন আপনাদের ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত ম্যাথ সাবজেক্টগুলো যদি অনলাইনে পড়তে চান, আমি এখানে ডিটেলসে সবকিছু বলে দিয়েছি। আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। এখানে ডিটেলসে সবকিছু বলে দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। মাত্র কয়েকদিনে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম যে আপনাদের টোটাল 4টা সাবজেক্টে পাশ করতে হবে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যাইতে। তার মধ্যে একটা হচ্ছে ইতিহাস, বাধ্যতামূলকভাবে পাশ করতে হবে, আর একটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটাও বাধ্যতামূলকভাবে পাশ করতে হবে। এই 2টা সাবজেক্ট পাশ করার পর বাকি যে 6টা সাবজেক্ট থাকবে এই 6টার মধ্যে যে কোনো 2টা পাশ করতে হবে, অর্থাৎ এখানকার 2টা আর এখানকার 2টা, এই 4টা সাবজেক্টে যদি কেউ পাশ করেন তাহলে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে প্রমোটেড হবেন এবং বাকি 4টা সাবজেক্ট আপনারা পরের বছর গিয়ে পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি আপনি এই 2টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে ফেল করেন তাহলে কিন্তু প্রথম বর্ষে পুনরায় থেকে যাবেন এবং সবগুলো সাবজেক্টের পরীক্ষা পুনরায় পরবর্তী বছর দিতে হবে, মানে 1 বছর লস যাবে। আর যদি এই 4টা সাবজেক্ট পাশ করতে পারেন তাহলে 1 বছর লস যাবে না। আমি একটা এক্সাম্পল সহকারে আপনাদের বলছি। এটা মনে করেন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস যে বইটা ছিল, বাংলাদেশের ইতিহাস, এটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 2 নম্বর বই। এর পরবর্তীতে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার এবং 8 নাম্বার বই আছে। হ্যাঁ, তাহলে আপনাদেরকে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে প্রমোটেড হতে হলে আপনাকে 1 আর 2 বাধ্যতামূলকভাবে পাশ হইতে হবে। বাকি এইখানকার মধ্যে যে কোনো 2টা সাবজেক্টে আপনাকে পাশ হয়ে মোট 4টা সাবজেক্টে পাশ হয়ে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে আপনি হচ্ছে প্রমোটেড হতে পারবেন, অন্যথায় হতে পারবেন না। ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম 50%, মানে অর্ধেক। তো 8টা সাবজেক্টের মধ্যে তাহলে 4টা। এটা হচ্ছে নতুন নিয়ম। নতুন নিয়মটা কাদের জন্য? যাদের পরীক্ষা 2025 আর অনুষ্ঠিতব্য হচ্ছে 2025 অথবা 26। যাদের এক্সাম 2025 আর অনুষ্ঠিতব্য 2025 অথবা 26, এই নিয়মটা তাদের জন্য এবং তার পরবর্তী ব্যাচগুলোর জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ যাদের সেশন 24-25 বা সেশন 25 বা সেশন 25-26 তাদের জন্য এটা প্রযোজ্য হবে। এখন বলতে পারেন যে স্যার, তাহলে যারা আগের সেশনে আছে 2023-24 বা 2024 তাদের জন্য কোন নিয়ম প্রযোজ্য? তাদের জন্য আগের নিয়ম প্রযোজ্য বা পুরাতন নিয়ম প্রযোজ্য। পুরাতন নিয়মটা কেমন? যে মনে করেন তখন আপনাদের কিন্তু 6টা বই ছিল, তাহলে আমি এখানে বইয়ের তালিকা করে দিচ্ছি 1, 2, 3, 4, 5, 6। আগের নিয়ম এটা পুরাতন নিয়ম। তখন ছিল আপনাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। তো আপনাদের কিন্তু তখন 3টা সাবজেক্টে পাশ করলে প্রমোটেড করে দিত।
আপনাদের তখন 3টা সাবজেক্টে পাশ করলে কি করে দিত, প্রমোটেড করে দিত। তার মধ্যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ছিল বাধ্যতামূলকভাবে পাস। আপনারা যদি এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পাস করেন, বাকি এই সবগুলো সাবজেক্টের মধ্যে যে কোনো 2টা সাবজেক্টে পাস করলে, টোটাল 3টা সাবজেক্টে পাস করলে আপনারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে প্রমোটেড হতেন। আপনাদের কোনো বছর লস যেত না এবং বাকি সাবজেক্টগুলো পরবর্তী বছরের পরীক্ষায় দিয়ে দিতে পারতেন। আর যদি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে ফেল করতেন, সেক্ষেত্রে আপনাকে পুনরায় সবগুলো সাবজেক্টের পরীক্ষা আবার পরের বছর দিতে হতো। তো এই হচ্ছে নিয়ম। তো এটা হচ্ছে আগের নিয়ম। আগে 6টা বই ছিল 50%-এ, 3টা বই পাস করার দরকার ছিল। তার মধ্যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বাধ্যতামূলক পাস, বাকি 5টার মধ্যে যে কোনো 2টা সাবজেক্ট ছিল বাধ্যতামূলক পাস। আর নতুন সিস্টেমে আপনাদের টোটাল হচ্ছে 8টা বই, আপনাদের বই কিন্তু 2টা বাড়ানো হয়েছে। তো 8টা বইয়ের মধ্যে প্রথম 2টা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের জায়গায় যেটা বাংলাদেশের ইতিহাসে আছে ওইটা, আর হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই 2টাকে বাধ্যতামূলকভাবে পাস করার পর বাকি 6টার মধ্যে যে কোনো 2টা সাবজেক্টে পাস করলে আপনি অটোমেটিক্যালি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠতে পারবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি বলে রাখছি, সেটা হচ্ছে অনেকেই চিকন ব্রেন খাটাইতে পারেন যে স্যার আপনি এই নিয়মটা কোথায় পাইছেন, বা মনে করেন যে এই নিয়মটা না, বা যে কোনো 4টা পাস করলেই হবে, অনেকে এটা বলতে পারে। আমি জানি এটা অনেকেই বলবেই, কারণ আপনারা হয়তো বা বিষয়টা জানেন না, সেজন্য এটা বলতে পারেন বা এই ধারণা করতে পারেন। আমিও যখন আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম, হয়তো বা আমিও এরকম ধারণাটাও করতে পারতাম। এটা খুবই স্বাভাবিক ধারণা, কারণ যেহেতু বলছি 50%, তো কোন 50% এটা তো বলেনি। তো ওইখানে আলাদা আলাদাভাবে বলা আছে যে আবশ্যিক সাবজেক্ট হচ্ছে বাংলাদেশের ইতিহাস আর হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আবশ্যিক সাবজেক্টের মানে হচ্ছে ওই সাবজেক্টে পাশ করা ছাড়া আপনি পরবর্তী বছরে প্রমোটেড হবেন না। বুঝতে পেরেছেন? তো আবশ্যিক তো 2টা, আগের বারে আবশ্যক ছিল একটা, তখন ওটা বাধ্যতামূলকভাবে, এবং পরে বলা আছে যে আবশ্যিক সাবজেক্টগুলোকে অবশ্যই পাশ করতে হবে প্রমোটেড হওয়ার জন্য। তার মানে কি 8টার মধ্যে তো যে কোনো 4টা পাশ করলে হবে না। বলা আছে যে এই প্রথম 2টা হচ্ছে আবশ্যিক, পরে আবার বলা আছে যে আবশ্যিক সাবজেক্টগুলো অবশ্যই প্রমোটেড হওয়ার জন্য পাশ করতে হবে। তাহলে তো এই 2টা মাস্ট বি পাশ করতে হবে, আর এখান থেকে যে কোনো 2টা পাশ করতে হবে, টোটাল 4টা পাশ করতে হবে। যাদের কনফিউশন আছে তারা ইনস্ট্রাকশন দেখে নেন, আমি ইনস্ট্রাকশন দেখেই আপনাদের বলতেছি। আশা করি যে আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। এটা ছিল আগের নিয়ম, এটা হচ্ছে নতুন নিয়ম। আগের নিয়মে আবশ্যিক সাবজেক্ট একটাই ছিল, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। তো এটা সবাই পাস করতো, এটা এ পর্যন্ত কেউ ফল করেনি। সো সেজন্য বাকি যে কোনো 2টা সাবজেক্ট পাস করলে হয়ে যেত এই আর কি। তবে লটারি করে যে কোনো 3টা না, এবারেও লটারি করে যে কোনো 4টা না, এই 2টা মাস্ট। এই 2টার বাইরে বাকিগুলো আপনি লটারি করে পাস করলেও হয়ে যাবে। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।